সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আমি কোরআনের যে বাংলা তাফসিরটি পড়ি তাতে সূরা তোহার 5 নম্বর আয়াতের আর রহমান আল আরশি ইস্তাওয়া অনুবাদে আছে দয়াময় আরশের উপর সমাসীন। সম্প্রতি এক দ্বীনী বোনের কাছে জানতে পারলাম যে অনুবাদে ব্যবহৃত সমাসীন শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শোভনীয় নয়, বরং এখানে সমুন্নত শব্দটি ব্যবহার করতে হবে। এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত জানতে আগ্রহী। আপনি যে অনুবাদটি পড়ছেন যদি বলতেন যে কার অনুবাদ, তাহলে বুঝতে পারতাম। প্রথম কথা, কোরআনের অনুবাদ সমস্ত ফিরকার লোকেরা করেছে। দেওবন্দীদের অনুবাদ রয়েছে, তবলিগি কওমিদের, জামাতিদের, মওদুদিবাদীদের, ইখওয়ানিদের অনুবাদ রয়েছে। তারপর আপনার কাদিয়ানীদের অনুবাদ রয়েছে, বেরেলভি যারা মাজারপন্থী আটরসি ভান্ডারী আপনার দেওয়ানবাগী তাদেরও অনুবাদ রয়েছে। যতগুলি তরিকা রয়েছে এবং সালাফি অনুবাদ রয়েছে। আমরা বেদাইতে অনুবাদগুলি বাদ দিয়ে ওগুলো পড়তে আপনাদেরকে কঠোরভাবে নিষেধ করবো, কারণ কোনখানে যে বিষ মিশানো আছে মধুর সাথে বা দুধের সাথে বুঝতে পারবেন না। সুতরাং যতগুলি বেদাতি আছে, বড় বেদাতি হোক অথবা ছোট বেদাতি, সবগুলি বেদাতি কোরআন সুন্নাহর সালাফি ও আলেমারা ছাড়া। এক কথা মনে রাখবেন, ইখওয়ানি জামাতিরও বেদাতপন্থী, এবং মনে রাখবেন যে বেদাতপন্থী তবলিগি কওমিরাও, দেওবন্দীরাও, আর বড় বড় বেদাতি ওর চাইতে বেরেলভি যতগুলি তরিকতলা বেদাতি রয়েছে, আর দেওবন্দীদের মধ্যে তরিকত রয়েছে, এমনকি ইখওয়ানিদের মধ্যে সুফিজম রয়েছে। সমস্ত বেদাতিদের থেকে, গুমরাহদের থেকে বেঁচে থাকার জন্য তাদের অনুবাদকৃত কোরআনের তর্জমা অথবা হাদিসের তর্জমা আপনি বর্জন করবেন। এখন থাকলো সহিহ আকীদার আলেমদের অনুবাদ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের সঙ্গী বন্ধু মানুষ শেখ আব্দুল হামিদ ফাইজি, তিনি যে অনুবাদটি করেছেন আহসানুল বায়ানের উর্দু থেকে, তাতে তিনি সমাসীনের অর্থ করেছেন। আর আমিও আমার আলোচনায় 2005-এর আগ পর্যন্ত, আজকে থেকে 15 বছর আগে, আমি একটা বক্তব্যে আমি সমাসীন বলেছি। জি, সমাসীন মানে আসন গ্রহণ করা। সমাসীন মানে বসার অর্থ যদি নেন তাহলে ভুল, তাহলে এটা একেবারে বাদ দিতে হবে। কিন্তু অনেকে যারা বুঝেছেন যে সমাসীন মানে বসা, সেজন্য তারা নিষেধ করেছেন। আব্দুল হামিদ ফাইজি তিনি অনুবাদটি করেছেন, এবং তার সাথে কোনো একটি আলোচনায় আমি ছিলাম, তিনি ছিলেন। তিনি তার পক্ষে তিনি বললেন যে সমাসীন বলতে কোনো অসুবিধা নেই, কারণ আমি সমাসীন অনুবাদ করেছি। কারণ সমাসীন মানে বসা আমি উদ্দেশ্য করিনি, আসন গ্রহণ করা। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেমন আসন গ্রহণ করা উপযোগী হইতে পারে, জি, তার শানের জন্য যেটা উপযুক্ত হইতে পারে। বাকি থাকলো বাকি যে সালাফি অনুবাদগুলো রয়েছে, শেখ আবু বকর জাকারিয়ার অথবা অন্যান্য আহলে হাদিস অনুবাদ, যেমন আপনার ডক্টর মুজিবুর রহমানের বা অন্য বেশ কিছু অনুবাদ রয়েছে, তাইসিরুল কোরআন, সালাফি অনুবাদ, সেগুলিতে সমুন্নত করা হয়েছে। আমিও 2005-এর পর থেকে সতর্কতামূলক সমুন্নত কথাটি বলি। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমুন্নত। জি, আলা ওয়ারতাফা, যেহেতু আরবিতে যারা সালাফি মুফাসসিরিন তারা তাফসীর করেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী যত রয়েছেন আকীদার ক্ষেত্রে, এবং সালাফদের এটি হচ্ছে ব্যাখ্যা, আলা ওয়ারতাফা, তিনি সুউচ্চে এবং তিনি ওপরে, ইসের আরশের। ইস্তাওয়া মানে ইস্তাওলা, ক্ষমতা গ্রহণ করেছেন, এটা নয়, এটা হচ্ছে গুমরাহদের অনুবাদ। তিনি ক্ষমতা গ্রহণ করেছেন, ইস্তাওলা, এটা হচ্ছে গুমরাহদের অনুবাদ বা গুমরাহদের ব্যাখ্যা আর কি, অপব্যাখ্যা। তো সমুন্নত যদি বলেন তো সবচেয়ে ভালো। যারা সমুন্নত অনুবাদ করেছে সেই অনুবাদটি পড়বেন, এটাতে আপনি সন্দেহমুক্ত থাকবেন, এবং এটা বেশি সহি যে আর রহমান আল ইস্তাওয়া, রহমান আরশের উপর সমুন্নত। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।